জেল বন্দীদের মধ্যে মৃত্যুর হার, এই মৃত্যুর হার হঠাৎ করে সম্প্রতি বেড়ে গিয়েছে। এটা কেন বেড়ে গেল সে সম্পর্কে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন হুমায়ুন কবির ভূঁইয়া, আমাদের সিটি এডিটর। এই স্টোরিটাতে আসলে কি থাকছে? না, আসলে থাকছে মেইনলি প্রিজনের যে কারাগারগুলিতে যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা একদম ভেঙে পড়েছে, কাজ করছে না, খুব খারাপ অবস্থা। একে তো আমাদের দেশে যে 74টা কারাগার আছে ওভারক্রাউডেড, তো অনেক দিন ধরেই 3 গুণের বেশি। হ্যাঁ, এটা অনেক দিনের সমস্যা। আপনি শুনলে অবাক হবেন যে এই 74টা কারাগারে ডাক্তার থাকার কথা হচ্ছে 141 জন, যেটা সরকার অনুমোদিত 141 জন। এখানে আছে মাত্র 2 জন ডাক্তার, 74টি কারাগার। হ্যাঁ, 74টা কারাগার, 2 জন ডাক্তার। খুব ফানি ব্যাপার, খুব দুঃখের ব্যাপার অ্যাট দ্য সেম টাইম। এই একটা ছোট্ট ঘটনাই রিফ্লেক্ট করে যে প্রিজন আমাদের দেশের কর্তৃপক্ষ, সরকার যে কতখানি অবহেলা করে বিষয়টাকে। একদিকে ধরুন যে 3 গুণ 4 গুণের বেশি হচ্ছে কয়েদি, এর মধ্যে ওখানের পরিবেশ ভালো না, ওখানে দুর্নীতির কারণে নানান ধরনের খাবার দাবার নিয়েও অনেক প্রশ্ন, অভিযোগ আছে। এর মধ্যে স্বাস্থ্যগত যে বিষয়টি, কেউ একজন যদি অসুস্থ হয়ে যায় তাহলে তার চিকিৎসাটা কিভাবে দেওয়া হয়? চিকিৎসাটা হয় বেসিক্যালি, মজার কথা হচ্ছে, যদি যেহেতু বেশিরভাগ কারাগারগুলিতেই ডাক্তার নাই, তো তারা যেটা বেশিরভাগ নাই আছেই তো 2 জন। হ্যাঁ, তো তারা যেটা করে সেটা হচ্ছে যে ওই স্বাস্থ্য যে ডিজি হেলথ যে আর কি, তাদেরকে ফোন করে ওই কনসার্ন সিভিল সার্জন অফিসগুলিতে কল করে ডাক্তার নেওয়ায় আর কি, যদি তেমন প্রয়োজন হয়। আর সন্ধ্যার পরে সেটাও সম্ভব হয় না। সন্ধ্যার পরে ডিপ্লোমা নার্সরা আছে, তারাই ভরসা, তারা ওই টেলিফোনে ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার ব্যবস্থা করে। আর খুব বেশি বাড়াবাড়ি রকমের যদি অসুস্থতা হয় তাহলে সরকারি হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়। এখানে তো নিয়ম আছে যে প্রত্যেকটা হসপিটালেই একাধিক ডাক্তার থাকতে হবে, একাধিক নার্স থাকতে হবে, প্রয়োজনীয় ওষুধপত্র, 2 জন ডাক্তার থাকার কথা, প্রয়োজনীয় ওষুধপত্র থাকতে হবে। সেগুলো কি আছে? না, সেগুলোও নাই। যেই কারণেই প্রিজনে যেমন 2025-এ মারা গেছে 172 জন মারা গেছে প্রিজনে। ধরুন একজন প্রিজনার, তার হার্টের প্রবলেম, হঠাৎ করে ব্যথা হচ্ছে, তাকে দ্রুত হসপিটালে নেওয়া দরকার, কিন্তু এই যে ফর্মালিটিস, ডাক্তার খুঁজে বের করা, পারমিশন নেওয়া, সেটা করতে করতে তো সেই প্রিজনার মারাই যাবে। হ্যাঁ, মোস্ট অফ দ্য অনেক ক্ষেত্রেই এটা হয়। এবং আরও মজার কথা হচ্ছে যে আপনার এই 74টা কারাগারে মাত্র 27টাতে আপনার আছে, অ্যাম্বুলেন্স আছে, যেখানে প্রত্যেকটারই অ্যাম্বুলেন্স থাকার কথা। মাত্র 27টাতে অ্যাম্বুলেন্স আছে, এবং 2019 সালের পরে কোনো অ্যাম্বুলেন্স তারা সংগ্রহ করে নাই। স্টোরির আমরা তো করেছি, সেক্ষেত্রে আমাদের তো কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারা এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করে? তারা স্বীকার করেছে যে প্রবলেম আছে, কিন্তু অনেক দিন ধরে তারা চেষ্টা করছে, কিন্তু এটার সুরাহা হচ্ছে না। কারা কর্তৃপক্ষ কি বলছে যে তারা বারবার কর্তৃপক্ষ বা সরকারকে বলছে? হ্যাঁ, তারা, এবং ডিজি হেলথ যে আর কি, সেও বলেছে যে আমরাও দীর্ঘদিন ধরে এটা নিয়ে আলোচনায় আছি, কিন্তু সুরাহা হচ্ছে না। আমাদের দেশের সরকারি অফিসগুলি যে ধরনের অজুহাত সবসময় দিতে অভ্যস্ত, সেভাবেই তারা। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো দেখছি নানান উদ্যোগ নিচ্ছে, প্রকল্প বাস্তবায়ন করছে, এর মধ্যে দিয়ে মন্ত্রী এবং সরকারি কর্মকর্তাদের জন্য নতুন ফ্ল্যাট বানানো হচ্ছে 9000 স্কোয়ার ফিটের। তাহলে এই বিষয়টাতে গুরুত্ব আসলে তো দেওয়া উচিত, কিন্তু দিচ্ছে না কেন? ধরুন এই প্রশ্ন আমার না, শুধু এই প্রশ্ন সবারই। সমস্যা হচ্ছে যে আপনি এখন এই ব্যাপারটা নিয়ে যদি অন্তর্বর্তীকালীন সরকারের কারোর সাথে কথা বলেন, তারা আমার ধারণা বলতে চাইবে যে অন্তর্বর্তীকালীন সরকার কয় দিক দেখবে, অথচ তারা আবার এমন কিছু কাজ করছে যেগুলি অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে করার দরকার নাই। আর আমাদের যে প্রিজন সিস্টেমে যে এই প্রবলেমসগুলি, এগুলি তো আজকের না, অনেক দিনের, কিন্তু কার্যত কোনো পদক্ষেপই কোনো সরকারকেই তেমনভাবে নিতে দেখা হয় না।